অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর গুরু দায়িত্ব হিসেবে সামনে আসে গণ অভ্যুত্থানে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান। দেশি বিদেশে চিকিৎসা সেবাও প্রদান করা হয়েছে অনেককেই। আর চিকিৎসা দিতে গিয়েই বেরিয়ে আসতে থাকে স্বাস্থ্য খাতের নানা দুর্বলতা। এক বছরে স্বাস্থ্য খাতে দুর্নীতি এবং বিশৃঙ্খলার অনেক নজির সামনে এসেছে বলে জানালেন স্বাস্থ্য উপদেষ্টা। বলেন, মোকাবেলা করতে হচ্ছে নানা চ্যালেঞ্জ। একটা বড় চ্যালেঞ্জিং এর কাজ ছিল মানুষ, সঠিক মানুষটা আমরা চেয়েছিলাম নির্দলীয়, সৎ, দক্ষ মানুষকে পোস্টিং দিতে। এখন এই নির্দলীয় মানুষ পাওয়াটা আসলেই খুব কঠিন। আমাদের ডাক্তার সংকট আছে। কোনো কোনো উপজেলায় যেখানে আমার 10 জন ডাক্তার থাকার দরকার সেখানে 2 জন ডাক্তার আছে, কখনো 3 জন। আমরা 3000 ডাক্তার আশা করি সেপ্টেম্বরে আমরা নিতে পারবো। 3500 নার্সকে আমরা নতুন করে রিক্রুট করেছি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান বললেন, স্বাস্থ্য খাতের 10টি সমস্যা শনাক্ত করেছেন তারা। স্বাস্থ্য খাতের রোগ মুক্তিতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রতি গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। জনগণের নিরাপদ ওষুধ প্রাপ্তিতেও কাজ করছে সরকার। সরকারি হাসপাতালে রোগ নির্ণয়ের মূল্যবান মেশিনগুলো বন্ধ রাখলে বা নষ্ট অবস্থায় পড়ে থাকলে আইওটির মাধ্যমে 48 ঘন্টার মধ্যে টের পাবে স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ। মেডিকেল, ডেন্টাল সহ স্বাস্থ্য শিক্ষার সকল ধরনের পরীক্ষায় কোটা পদ্ধতি বাতিল করা হয়েছে। আমাদের বিশ্বাস, নিয়োগ এবং পদায়ন হওয়া উচিত মেধা, অভিজ্ঞতা, কর্মদক্ষতার ভিত্তিতে। এই মুহূর্তে দেশের সরকারি হাসপাতালে ফ্লোরে বিছানায় শুয়ে আছে 10 থেকে 12,000 রোগী। তার মানে এই দেশের সরকারি স্বাস্থ্য কাঠামোর ন্যূনতম 15,000 শয্যা সংখ্যা বৃদ্ধি ছাড়া কোনো মানসম্মত চিকিৎসা সেবা দেওয়া সম্ভব না। ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ডায়াগনস্টিক সেন্টার, বিভিন্ন হাসপাতাল তাদের থেকে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদেরকে বিভিন্ন ধরনের অনৈতিক বিভিন্ন উপহার, উৎকোচ এগুলো সম্পর্কে অনেক আলোচনা হয়। আমরা নিশ্চিত করতে চাই এগুলো বন্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। বিদেশি অর্থায়নে দেশের 3টি স্থানে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে বলেও জানান তিনি। মেডিকেল এডুকেশন 37 আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। প্রতিষ্ঠান আছে।